We don't want to do any trade business with Spain anymore, by the way. I'd like you to... হরমুজ প্রণালীতে 3টি তেলের ট্যাঙ্কারে হামলার জের ধরে ইরানের ওপর নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর এই আকস্মিক হামলাকে একদমই প্রয়োজনীয় এবং যৌক্তিক বলে অভিহিত করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনে ঠিক আগ মুহূর্তে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। রুটে বলেন, যখন একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এবং ইরান সেটি লঙ্ঘন করছে, স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন জোরালো জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয় ছিল। সম্প্রতি হরমুজ প্রণালীতে 3টি তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল হামলার ঘটনা ঘটে। এরপরে মঙ্গলবার ইরানের ওপর নতুন করে বড় ধরনের বিমান হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। একই সাথে তেহরানের তেল বিক্রির লাইসেন্সও বাতিল করে দেয় ওয়াশিংটন। এর ফলে দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি এখন চরম হুমকির মুখে পড়েছে। চলতি আঙ্কারা সম্মেলনে ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ন্যাটো সামরিক জোটে সম্পূর্ণভাবে সক্রিয় থাকার জন্য রাজি করানোর চেষ্টা করছেন। এর আগে ইরান যুদ্ধ এবং গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় নেতাদের সাথে ট্রাম্পের নতুন করে বিরোধ তৈরি হয়। তবে ন্যাটো প্রধান আশ্বস্ত করেছেন যে এই জোটে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়ে কোনো সন্দেহ নেই। মার্ক রুটে আরও জানান, ট্রাম্পের দাবি অনুযায়ী ইউরোপীয় দেশগুলো এবং কানাডা এখন তাদের সামরিক বাজেট বাড়াতে রাজি হয়েছে, যা যুক্তরাষ্ট্রের খরচ কমানোর সমান হবে। একে ট্রাম্পের বড় জয় এবং পুতিনের পরাজয় হিসেবে উল্লেখ করেছেন ন্যাটোর প্রধান।